আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। এ কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরে কুকুরটাকে দেখব বলি। আমি আক্রোশে হেসে উঠি না, আমি সার পোকার পাশে সার পোকা হয়ে হাঁটি, মশা হয়ে ঘুরি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে। পরাগের মতো পু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক, গ্রামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জলে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিঁধে দেখেছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাতে ভালোবাসতে পারি না। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে গামের মতো মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাওয়ার বদলে মাইরে ঘুমিয়ে পড়িলাম। নিখিলেশ, আমি এইরকম ভাবে বেঁচে আছি, তোর সঙ্গে জীবন বদল করে আমার কোনো লাভ হলো না। আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাত সঙ্গমরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা। কেননা সময় নেই। আমার ঘরে দেওয়ালের চুল ভাঙা দাগটিও আর প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবু আক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বোচ্চ বন্ধক দিয়ে একবার একটি মুহূর্তে চেয়েছিলাম, একটি ব্যক্তিগত জিরো আওয়ারে। ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে। তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত। এরকম জল তেষ্টা আর কখনো পেত না। রোজ অন্ধকার হাতড়ে টের পায় তিনটি ইঁদুর নাকি মশিক। তাহলে কি প্রতীক্ষায় আছে অধরে সংস্কৃত শ্লোক? পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না। আমার পূজার ও নারী হত্যার ভিতর বেজে ওঠে সাইরেন। নিজের দুহাত যখন
নিজেদের ইচ্ছে মতো কাজ করে, তখন মনে হয় ওরা সত্যিকারই। আজকাল আমার নিজের চোখ দুটোই মন হয় এক পলক সত্যি চোখ। ওরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর।